এই যে গ্যালারি কভার পর্যন্ত গেছিলাম, তাই না? তারপরে কি দেখবো? বাটন, কলাপস আর গ্রুপ তো দেখে ফেলছি, এই আর কি। আচ্ছা, এগুলো দেখলে শেষ। এখান থেকে ক্যালেন্ডার শর্ট করতে লাগবে না, এই যে ক্যাটাগরিজ, তারপর কাস্টম স্টেমে লেটেস্ট। আচ্ছা, আর 2-3টা দেখাইলে আপনাদের হয়ে যাবে, পোস্ট কমপ্লিট হয়ে যাবে। ওকে, শোনা যায় আমার কথা? জি স্যার। মাইক্রোফোন অফ করেন, কারণ মাইক্রোফোন থেকে যেন সাউন্ড আসতেছে। ওকে, এখান থেকে এখন আমরা কি নিব? এখানে এখন আমরা নিব হচ্ছে প্লাস বাটন গেলাম। আমরা কোন পর্যন্ত দেখছিলাম? আমরা এই যে একটা ফাইল কিভাবে আমরা নিব? এই যে দেখেন, আপলোড, একটা ফাইল আপলোড করতেছি আমরা। একটা ফাইল আপলোড করার জন্য আমরা কোথায় যেতে পারি? আমাদের এখানে যাচ্ছে, আমাদের এর মধ্যে এখানে যায় এলইডিপি, তারপর হচ্ছে বেস 2, ধরেন কত 22 যাই, বুটস্ট্র্যাপ। আচ্ছা, পিএইচপি এর একটা ভার্সন নিতেছেন, ধরেন এই যে জাকরি। ওকে, জাকরির ভিতর থেকে এই যে ফাইলটা, এই ফাইলটা আমরা ওপেন করব। এটার জন্য এই যে ফাইলটা সিলেক্ট করে ওপেন, এই দেখেন একটা ফাইল চলে আসছে। দেখছেন? দেখেন, এটাকে একটু সাইজ করার জন্য আমরা এখানে যেতে পারি, এই যে সেন্টার, তারপর আর কি করতে পারি? সেন্টারে বারবার কাজ করতেছি, রাইট, তারপর হচ্ছে লেফট, কোথায় সেন্টার, সেন্টার এরকম করতেছে কেন? ফুল উইথটা নিয়ে নিস আর কি, পুরোটা নিয়ে নিস। এটা এটা যদি আমরা ডিজাইন করতে চাই, কিভাবে ডিজাইন করতে পারি? এখানে যে সেন্টার বারবার এরকম করতেছে কেন? এটা একটু প্রবলেম করতেছে, মাঝখানে বসতেছে না। অলরাইট, অলরাইট চলে যাচ্ছে, ফুল উইথ দিয়ে ফুল উইথ হয়ে যাচ্ছে না, বাট মাঝখানে ঠিকঠাক ভাবে। আচ্ছা, এটা এইখানে, এখন এটাকে দেখি যদি মাঝখানে নেওয়া যায় কিনা। সেন্টারে মাঝখানে সেন্টার নিলে এটা প্রবলেম করতেছে। আচ্ছা, ধরেন এই যে এটাকে আমরা মাঝখানে রাখলাম, এই আমাদের একটা ফাইল। ওকে, এই ফাইলটাকে আমরা যদি চাই ডাউনলোড করতে পারবো। আমরা যদি ফাইলটাকে চাই ডাউনলোড করতে পারবো, ফাইলটাকে হ্যাঁ করতে পারবো। এটাকে জাস্ট এই যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমি দেখাচ্ছি, এটা সেভ করে, এটা যে আপডেট দিলাম, এটা তৈরি করে আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর এই যে এখানে যান, রিলোড দেন। রিলোড দেওয়ার পর এই তো চলে আসছে, এই যে দেখেন ডাউনলোড, এখানে ক্লিক করেন, দেখেন ফাইলটা ডাউনলোড হচ্ছে। ধরেন আপনি যদি কিছু চাচ্ছেন যে আপনার ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বা ইম্পর্টেন্ট কোনো জিনিস বা একটা অ্যাপস আপনি আপনার ওয়েবসাইটে দিয়ে রাখছেন, যদি কেউ চায় বা কারো যদি দরকার পড়ে এটা ডাউনলোড দেওয়ার, জাস্ট এই ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, এরকম একটা ফাইল আমরা এখানে তৈরি করে রাখলাম। ওকে, ফাইলগুলো এইভাবে তৈরি করে রাখে। কি দেখবো এরপর কি আছে? ফাইলের পরে আমরা দেখবো মিডিয়া টেক্সট। মিডিয়া টেক্সট এখন দেখা যায় বা পরে দেখা যায়। মিডিয়া টেক্সট মানে দুইটা একসাথে। মিডিয়া টেক্সটে দেখি কি আছে। এই যে এখানে মিডিয়া, এখানে হচ্ছে কন্টেন্ট। এখানে হচ্ছে আপনি কিছু আপলোড করতে পারেন, ধরেন একটা ভিডিও বা অন্য কিছু, একটা ভিডিও আপলোড করতে পারেন। আর এখানে হচ্ছে কিছু ট্যাক্স নিতে পারেন, প্যারাগ্রাফ, এই আর কি। এখানে আমি নিয়ে দেখাচ্ছি, এই লেখাটা কপি করতেছি, কপি করে এই যে এখানে দিয়ে দিলাম। এটাকে নিয়ে এই যে কিছু লেখা চলে আসলো। আর এখানে একটা ভিডিও আপলোড করতে এখানে লেখা অনেক বেশি চলে আসছে, তাহলে আমাদের দরকার নেই। এই তো এই কিছু লেখা চলে আসলো, এটার ভিতর থেকে আমরা একটা ভিডিও আপলোড করতে পারি। ভিডিও আপলোড করার জন্য কোথায় যেতে হবে? ডিসপ্লেসে। আমার তো ভিডিওর অভাব নাই। আবার ল্যাপটপের মধ্যে অল সং থেকে একটা গান নিয়ে নিচ্ছি। কোন গানটা নিব? ধরুন এই যে একটা গান নিলাম, ওপেন। এটা ওপেন হয় বাদশা গান্দাপুর অফিসিয়াল মিউজিক। কি ম্যাক্সিমাম আপডেট সাইজ ফর, না এটা হচ্ছে সাইজ অনেক বেশি, সেজন্য এটা আপলোড হচ্ছে না। এটা সাইজ অনেক বেশি, এটা হচ্ছে কম সাইজের মধ্যে আর কি আপলোড করতে হবে। এটা একটা নির্দিষ্ট হয়তো দেওয়া আছে, বাট কত কত দেওয়া যায়।
হালকা একটা ছোট গান তো এখানে মেবি নাই। আচ্ছা সমস্যা নাই, এখান থেকে মেবি ছোট কোনো গান আছে। তারপর কি এই যে একটা পিকচার, এই পিকচারটা মানে এটা মানে কম আছে, দেখি এটা হয় কিনা ওকে। এই তো, এই দেখেন চলে আসছে, দেখছেন? এই যে মিডিয়া অপশন, এই যে এখানে একটা আমরা একটা গান দিতে পারলাম, এই হচ্ছে মিডিয়া অপশন। ওকে, এদিকে ট্যাক্স লেখা, ধরেন গান সম্পর্কে কিছু লেখা থাকলো, এখানে আমরা সাউন্ড কমাইতে বাড়াইতে পারতেছি সবকিছু। ওকে, আমরা চাইলে এখানে মিডিয়ার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা ভিডিও আনতে পারি, তাই তো? হয়েছে? জি স্যার। গুড। এখন হচ্ছে আমরা আবার অন্য কিছু দেখবো, এখন আর কি দেখতে পারি। এখান থেকে আমরা প্লাস বাটনে যাই, প্লাস বাটন যাওয়ার পর ফাইল দেখে ফেলছি আমরা। ফাইলের পর কি দেখবো? এটা হচ্ছে বাটন ভিডিও, মানে ভিডিওটা তো একটা ভিডিও আনার জন্য এই আর কি, এই মিডিয়া ভিডিও এই আর কি। ধরেন বাটন, বাটন আনার জন্য আমরা কি করতে পারি? ধরেন এই যে ক্লিক করে, বাটন ক্লিক করে একটা বাটন চলে আসলো, এটা নাম দিলাম ক্লিক, CLI ক্লিক। ওকে, ক্লিক। আবার এখানে যদি প্লাস দিতে থাকেন তাহলে নতুন নতুন বাটন তৈরি হতে থাকবে, ক্লিক, আরেকটা ক্লিক, CLI ক্লিক, মানে এরকম করে যে প্লাস প্লাস দিতে থাকেন, একটা একটা করে বাটন তৈরি করতে হবে। বাট আমাদের এতগুলো বাটন দরকার নেই, আমরা একটা বাটনই রাখলাম। ওকে, একটা বাটন রাখলাম। এখন এটাকে আমরা একটু সাইজ করবো, কারণ এই লেখাটুকুকে একটু বোল্ড করে দিলাম। তারপর এটাকে একটু ওই সাইডে নেওয়ার জন্য কি করতে হবে? এটাকে ধরতে হবে, ধরে এই যে সেন্টার নিয়ে গেলে সেন্টার, এই যে বাটনটা মাঝখানে চলে আসলো। এখন আমরা যদি বাটনটাকে ডিজাইন করতে চাই তাহলে কোথায় যেতে হবে? আমাদের সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এই যে দেখেন, এটা দিলে এই যে কালারটা দুই দিক থেকে ছেড়ে দিবে। ওকে, আর এটা না ফুল থাকবে, বুঝতেছেন? ফিল আর আউটলাইন, শুধু আউটলাইনটা থাকবে, ফিল মানে পুরো একটা ভরে যাবে। আচ্ছা, আমরা আউটলাইনে রাখলাম। তারপর এখান থেকে কি আছে? স্টাইল, ফিল আর আউটলাইন, মানে এক একটা এই আর কি, এই স্টাইলটাই। আচ্ছা, তারপর এখানে আছে কালার, এখান থেকে আপনার কালার দিতে পারেন। তাহলে এটা কি কালার দিবেন? একটা কালার দিয়ে দিই আমরা এরকম, এই যে দেখেন, দেখছেন কালার হইতেছে। আপনি কি কালার দিতে চান? সব ধরনের কালার এখানে দেওয়া যাবে। আচ্ছা, ধরেন আমরা এই কালারটা দিলাম। ওকে, তারপর হচ্ছে আপনাদের কালারের পর কি আছে? এই যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস আপনার গোল, দেখছেন 50% দিলে এটা গোল হয়ে যাচ্ছে। আর যদি এটা আরো কম দেন তাহলে, দেখছেন সুন্দর একটা বাটন তৈরি করতে পারলাম না আমরা? শোনা যায় আমার কথা? আপনি একটা সিএসসি করতে, বাট এখানে দেখেন ওপেন এ নিউ ট্যাব, এখানে যদি আপনি একটা লিংক দিয়ে দেন তাহলে হচ্ছে অন্য একটা ট্যাবে একটা লিংক হবে। ওকে, এইটুকুই। আর কি আছে অ্যাডভান্স? অ্যাডভান্সের মধ্যে হচ্ছে আপনাদের সিএসএস, এই যে HTML আনসার আর হচ্ছে সিএসএস, আপনি এটা দিয়ে এটা স্টাইল করতে পারেন। কি ওভার ইফেক্ট? হ্যাঁ দিতে পারেন, ওইগুলো হচ্ছে আস্তে আস্তে আসবো, সমস্যা। আমরা তো আজকে মাত্র ওয়ার্ডপ্রেস শুরু করলাম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের HTML, বুঝতেছেন? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের HTML। HTML কিরকম? খালি শুধু একটা লিখে গেছিলাম না, তারপর ডিজাইন করার জন্য অন্যান্য জিনিস ইউজ করছিলাম না, এটা হচ্ছে সেম এরকম। আচ্ছা, তারপর কি? তারপর কি দেখবো? আমরা একটা বাটন দেখে ফেললাম, বাটন ডিজাইন করতে পারলাম। তারপর আছে হচ্ছে বাটনের পর এই দেখেন কলাপস। কলাপস মানে কি বুঝেন? মানে এটা হচ্ছে এইদিকে বেশি থাকবে, এইদিকে কম থাকবে। এটা হচ্ছে তিন দিকে সমান থাকবে, এটা হচ্ছে মাঝখানে একটু বেশি থাকবে, দুই দিকে একটু ছাড় থাকবে, আর এটা হচ্ছে দুইটা ভাগ হচ্ছে। আচ্ছা, আমি এটা দিয়ে দেখাচ্ছি। ধরেন এই যে দেখছেন দুইটা কলাম আছে না? এখন চাইলে এটার ভিতরে আপনি একটা ডিজাইন করতে পারেন, এটার ভিতরে আলাদা একটা ডিজাইন করতে পারেন। এতক্ষণ কিন্তু আমরা এক মাঝখানেই সব ডিজাইনগুলো করে আসছি না? সব ডিজাইনগুলো মাঝখানে করে আসছি না? এখন আপনি এখান থেকে চাইলে এই দুইটাকে দুইভাবে ডিজাইন করতে পারেন, বুঝতে পারছেন? হচ্ছে আপনার কলাম। এখন এখানে যদি আপনারা একটা ইমেজ নেন তাহলে ইমেজ নিতে পারেন। আমাদের লাইব্রেরিতে ইমেজ আছে, এখান থেকে একটা ইমেজ আমরা সিলেক্ট করে নিচ্ছি। তখন এই যে ইমেজটা সিলেক্ট, এই যে হয়ে গেছে। এখন এখানে যদি চান আপনি এই কিছু টেক্সট নিতে, বা এখানে আরেকটা ইমেজ নিতে, বা যাই কিছু নিতে এই নিতে পারেন। ধরেন যে প্যারাগ্রাফ দিয়ে প্যারাগ্রাফ নিতে পারেন। তারপর হচ্ছে ধরেন ইমেজ দিয়ে ইমেজ নিতে পারেন। এখানে আমরা আরেকটা ইমেজ দিয়ে দিচ্ছি, এই যে, বুঝতে পারছেন দুইটা কলমের কাজ কি? দুইটা কলম দিয়ে কিভাবে কাজ করা যায়? এটাকে চাইলে ছোট বড় করতে পারেন, এই যে বড় করতে পারেন। ওকে, বুঝতে পারছেন? জি স্যার। গুড। এটা এখন তারপর আমরা আরো ডিজাইন, আর কিছু ডিজাইন দেখব। কি আরো এড করা যাবে? কি এখানে?
হ্যাঁ অবশ্যই নিচেতে প্লাস চিহ্ন আছে। হ্যাঁ অবশ্যই অ্যাড করা যাবে। এই যে এখানে, এই যে এখানে চাইলে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন। এই যে আরেকটা, এই যে এখন এখানে চাইলে আবার অ্যাড করতে পারেন আরেকটা ইমেজ। ওকে, আপনি চাইলে এখানে যত খুশি তত অ্যাড করতেন, আবার আরেকটা দিলে আবার অ্যাড হবে, আবার দিলে আবার অ্যাড হবে, এরকম আপনার মনের ইচ্ছা মতো অ্যাড করাইতে পারেন, আপনার যা কয়টা পিকচার দরকার। বুঝতে, মানে খালি কলাম হচ্ছে দুইটা হবে। জি বুঝলাম না। রিলোড না 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 এগুলো না, জানবো। এগুলো বাদ দিবেন কিভাবে? আচ্ছা জাস্ট এখানে সিলেক্ট, এই যে দেখেন তিনটা দেওয়া আছে না, মোর অপশন, মোর অপশনে যান, এই নিচে দেখেন দেওয়া আছে রিমুভ ব্লক নাকি ব্লক, রিমুভ ব্লক, এটাতে ক্লিক করেন চলে যাবে। আচ্ছা তারপর আমরা আর কি করব? আমরা হচ্ছে প্লাস বাটন যে আর কি দেখতে পারি, গ্রুপ, একটা গ্রুপ আর কি 1 2 3 4, এটা একটা গ্রুপ। আচ্ছা এটা দেখো দোকানে মোর, এখানে হচ্ছে একটা মোর বাটন তৈরি হবে, এই মোরে দেওয়ার পরে এখানে হচ্ছে একটা বাটনের মতো তৈরি হবে। ওকে এটা, আচ্ছা দেখাই দিই আপনাকে, এই দেখেন রিড মোড, এখানে একটা বাটন তৈরি হচ্ছে, এখানে এটাকে আপডেট দেন, আপডেট দেখেন এখানে কি লোক কি তৈরি হয়। এই যে আমাদের পোস্টটা কোথায়, গ্রুপ পিকচার, এই যে এখানে নিচে, এটা নিচে ক্লিক, এই যে দেখেন রিড মোর। ওকে এখানে হচ্ছে আমাদের দেখাচ্ছে যে এটা শেষ, এটা আমাদের শেষ। এখানে চাইলে এখন অন্য কিছু করতে হবে আর কি, এটা একটা লেখা থাকতো রিড মোর, এটাই কাজ, আর কোনো কাজ নেই। এখন চাইলে এটা নিচে আবার কাজ করতে পারেন, মানে ওই সেকশন আমাদের কাজ শেষ, এটাই বুঝাইছে আর কি। স্যার রিড মোডের লিংক দিয়ে এটা নিচে নাইলে এটা কাজ করবে কিভাবে? না কিছুই, এইখানে কিছুই না, জাস্ট এখানে একটা লেখা থাকবে রিড মোর, আর কিছু না। এটা যদি চান তাহলে সেটিংসে যান, এটাকে ধরে সেটিংসে যান, দেখেন এখানে কিছু করা যায় কিনা, এই যে ব্লক, এটা কি হাইড, জাস্ট হাইড করা যাবে আর ই করা যাবে, আর কিছু করা যাবে না। ওকে তারপর আমরা আর কি দেখবো, আমরা ওইটা দেখলাম। তারপর আমরা দেখবো হচ্ছে কি স্ট্রাকচার, ক্রিয়েট এ ব্রেক, মানে একটা ব্রেক দেওয়ার জন্য স্ট্রাকচারটা, আর এটা হচ্ছে স্ট্রাকচার অ্যাড ওয়েল স্পেস বিটুইন ব্লকস এন্ড কাস্টমাইজ দ্য হাইট। ওকে জাস্ট এটা দিয়ে দেখি কি হয়। এটা একটা এরিয়া মেবি, ধরে কি করতে পারবেন, যে ছোট বড় করা যাবে এরকম আর কি একটা কিছু। এটা মধ্যে একটা ইমেজ নিই, দেখি কি হয়। এটাই নিলাম একটা পিকচার, জাস্ট এখানে একটু ক্যাপশন দিছে, এই আর কি নর্মাল কিছু একটা আর কি। এটা নিচে এভাবে ছোট বড় করা যায়, এটা তাকেও করা যায়। তো লেটার অপশনের কাজ কি, এখানে কিছু প্লাস্টার না, এটা তো কোনো কাজ নেই, কাজ দেখে নিন, মানে স্পেস টেস্ট দেবে নাকি এই যে এটার মধ্যে থেকে কিছু জায়গায় করবে এরকম কিছু। ও আচ্ছা, এই যে এটার উপর থেকে জায়গা কমাবে, এটার কাজ হচ্ছে এখানে একটা জায়গা দিয়ে দেবে, এটার মধ্যে থেকে জায়গাটা কমাই দিবে। এটার মধ্যে একটা ডিস্টেন্স হয়ে গেছিল না অনেক, এই ডিস্টেন্সটা দূর করার জন্য ওই যে আমরা মার্জিন পেডিং যে দিতাম, এই মার্জিন পেডিং এর কাজ করবে এটা। ওকে বুঝতে পারছেন এটার কাজ কি, ডিস্টেন্স মানে হইতেছে বাসায় হেডলাইনটার জন্য জি নামাজের কাজে গেল ওই উপরে হেডলাইনটার জন্য আছে জায়গাটা। নামাজের কাজে হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমাদের যদি দেখেন যে পিকচারের এখানে অনেক জায়গাটুকু গ্যাপ পড়ে গেছে, তখন হচ্ছে এটা যদি চান এখানে আপনার গ্যাপ কমাই দিবেন, তাহলে হচ্ছে ওইটা ইউজ করে এখানে গ্যাপটা কমাই দিতে পারেন, এই আর কি এরকম করার জন্য। আচ্ছা এই সমস্যা না, আমরা সব কিছু অপশন দেখে এগুলো কাজ করতে পারলে আরো বিস্তারিত দেখবো। আচ্ছা এখন এখানে আমরা আরেকটা পাস দিই, আর কি করা যায়, আর কি করতে পারি আমরা, স্ট্রাকচার এগুলো তো দেখে পেলাম। তারপর এখানে হচ্ছে শর্টকাট, মানে শর্টকাট হচ্ছে আপনি কোথাও থেকে একটু শর্টকাট এনে এখানে দিয়ে দেন, ওই ধরেন স্লাইডার মাইডার এগুলো কাজ করার সময় এটা কাজে লাগবে, শর্টকাট এখন কাজে লাগবে। যে ধরেন আমরা চাচ্ছি এখানে একটা ক্যালেন্ডার এড করতে, কি করবেন, এই যে ক্যালেন্ডার, ক্যালেন্ডার কি করেন দেখেন একটা ক্যালেন্ডার চলে আসছে। এখন এই ক্যালেন্ডারটাকে আপনি কোথায় নিতে চাচ্ছেন, মাঝখানে নিতে চাইলে মাঝখানে, তারপর আর কি করতে চাইলে মানে এই আর কি
জাস্ট একটা ক্যালেন্ডার আসলো, গ্রুপ এটা কি ডিজাইন করা যায়, একটু মুভ টু এডিট এস্টিমেল, এই এস্টিমেল এডিট করা যাবে আর কি। নরমাল একটা মেনু আর কি, নরমাল একটা ক্যালেন্ডার চলে আসলো এখানে, অ্যাড হয়ে গেল আর কি আমাদের একটা ক্যালেন্ডার। ওকে, এই আর কি। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে আমরা যদি আপডেট দিয়ে দেখি ওইখানে গেলে কিরকম হয়। আপডেট, এখানে আসার পর এটাকে রিলোড দিই, দেখি এলাকাগুলো চলে যাবে। সবসময় কিন্তু আমাদের আপডেট দিতে হবে। ওকে, সবসময় যাই কিছু কাজ করবো আমরা সাথে আপলোড দেবো, যে আপডেট দেবো, যাতে কারেন্ট চলে গেলে আমরা ওইটা দেখতে পারি। এখন যদি আপনি অনেক সময় ধরে কাজ করলেন, কাজ করার পরে আপডেট দিলেন না, তখন দেখলেন আপনার কারেন্টটা চলে গেল, এত কষ্টে সব বিফল, কিচ্ছু করা যাবে না। বুঝছেন? কিন্তু আপনি যদি আপডেট দিয়ে রাখেন ওইটা আপনার সেভ থাকবে। এই যে খুব তাড়াতাড়ি আপনার পিসি বন্ধ হতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, পিছে খুব তাড়াতাড়ি বন্ধ হতে যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের তারপর আর কি প্লাস, সরি এখানে আর কিছু নেই। প্লাস যার পর আর কি নিতে পারি আমরা, ক্যালেন্ডারের পর হচ্ছে এই যে এটা কি ক্যাটাগরিজ ডিসপ্লে লিস্ট, মানে একটা ক্যাটাগরিজ লিস্ট। তারপর কাস্টম এইচটিএমএল, মানে এইচটিএমএলটা কাজ করার জন্য লেটেস্ট কমেন্ট, মানে লেটেস্ট কমেন্ট গুলো দেখানোর জন্য। আচ্ছা, এটা আমি অ্যাড করে দিচ্ছি। আর এগুলোকে বাকি এগুলো হচ্ছে আর ইউটিউবটা দেখাই দিব, তাহলে এই সময় এই সার্চ বার। আচ্ছা, ধরেন সার্চ বারটা দেখাই দিই, একটা সার্চ বার আমরা কিন্তু এই যে জাস্ট ক্লিক করলাম আর সার্চ বারটা চলে আসলো। এটা আর কিছু না। আর এখানে আরেকটা অ্যাড করার জন্য আমরা দিচ্ছি এই যে প্লাস বাটন দিয়ে যাচ্ছে কোথায়, এই ধরেন আমরা কি অ্যাড করতে চাইছিলাম, লেটেস্ট কমেন্ট। এই তো লেটেস্ট কমেন্টে গেলাম, লেটেস্ট কমেন্ট থেকে এই যে এখানে আপনার কমেন্ট গুলো শো করবে। এটা ওইখানে এখানে যখন দেখবেন তখন দেখবেন সুন্দর লাগতেছে, এগুলো তো এখন হিজিবিজি লাগতেছে। তারপর আর কি অ্যাড করতে পারি, এখান থেকে আর অ্যাড করতে পারি। ধরেন এই যে ইউটিউব, এখান থেকে একটা লিঙ্ক আমি দেখা দিচ্ছি, জাস্ট এমবেড, তাহলে বুঝতে পারবেন। এই ধরেন ইউটিউবটা ক্লিক করলাম, এই দেখেন ইউটিউবের একটা ইউআরএল দিতে বলছে। এখানে যদি একটা ইউআরএল দেন ইউটিউব থেকে, একটা ইউটিউবের একটা ভিডিও নিয়ে আসি। এই তো এখান থেকে একটা ভিডিও আমরা নিয়ে যেতে পারি। কি ভিডিও নেওয়া যায়, ধরেন এই যে টেনি, এই যে এখানে একটা ভিডিও আছে, এই যে টেনি দেখি, এই যে এখানে নিলাম। এটা এই যে ইউআরএল একটা কোড আছে, এই ইউআরএল কোডটাকে কপি করলাম, কপি করেছি এখানে দিয়ে দিলাম, কপি পেস্ট। এখন দেখেন এমবেড দিয়ে দিলাম, দেখেন এখানে এটা চলে আসবে। এই দেখেন একটা ভিডিও চলে আসছে, বাট এখানে হয়তো সুন্দর লাগতেছে না বা আমরা দেখতে পারতেছি না। তেমন দেখেন এটাকে এখন দেন আপডেট দেন, আপডেট দেওয়ার পর এখানে দেন রিলোড দেওয়ার পর দেখেন কাজ করে কিনা। আমার পিসিটা অফ হয়ে যাবে, সমস্যা নাই, পিসি অফ হলে আমার মোবাইল দিয়ে ঢুকবো। এডিট পোস্ট, এই যে দেখেন গ্রুপ পিকচার, এই দেখেন আমাদের পোস্ট এর নিচে এখন যা যা কাজ করলাম, এই যে একটা ক্লিক, তারপরে যে রিড মোর, এই যে একটা সার্চ বার তৈরি হয়েছে। ওকে, এটাকে আমরা আরো ডিজাইন করতে পারবো। এই যে এখানে এখন আপনি দেখেন এখানে একটু ডিজাইন করেন, এইগুলোকে ডিজাইন করার জন্য আপনি কি যাবেন সেটিংস আছে, সেটিংস যাওয়ার পর এই যে সার্চ বার নিয়ে কি আছে, কিছু আছে দেখে সার্চ বার নিয়ে এটা সিএসএস দিয়ে কিছু করতে হবে। এখানে আমরা কিছু করতে পারবো না, সিএসএস দিয়ে করতে হবে। আর এখানে হচ্ছে আর কি, আর ইমেজ, এই যে এটাকে হচ্ছে রিসাইজ, এটাকে সাইজ ছোট বড় করতে পারেন, এটা আর কি। বুঝতে পারছেন? কারো কোনো প্রবলেম আছে এখন, মানে আপনাদের পোস্ট সম্পর্কে কারো কোনো প্রবলেম আছে? ও সরি, আপনার পোস্ট সম্পর্কে কারো কোনো প্রবলেম আছে? এই পোস্ট সম্পর্কে জি না স্যার। আপনার পোস্ট একদম পুরোপুরি বুঝে গেছেন? কারো কোনো প্রবলেম নাই তো পোস্ট সম্পর্কে নাকি? আচ্ছা, আমরা এটা ড্যাশবোর্ডে যাই। এই যে দেখেন আমাদের পোস্ট অপশন অ্যাড নিউ ক্যাটাগরিজ ট্যাগ সব সম্পর্কে আমরা জানতে পারছি, তাই তো? জানতে পারছেন? এই যে ট্যাগ যে দেখাইলাম, ওদিকে পোস্ট করলে ওই ট্যাগ গুলো কিভাবে করতে হয়, ওই কি করতে হয়, তারপর কি অ্যাড নিউ ক্যাটাগরিজ অ্যাড করে দেখাইলাম না আপনাদের, কোন ক্যাটাগরিজে কি নাম হবে, ওই ক্যাটাগরিজে শুধু ওই ধরনের থাকবে, দেখাইছি তো এগুলো নাকি? কোথায় বলেন না, দেখেন জি স্যার। কেউ কিছু বলতেছেন না কেন?
জি স্যার। কেউ তো কিছু বলতেছেন না। জি স্যার। আমাদের আমাদের কি ব্লগ কে রেডি? আমাদের দুইটা পোস্ট করছিলাম, দুইটা পোস্ট কি আমাদের রেডি? এখন এখানে যাই আমরা রিলোড দেই। হয়েছে? জি স্যার হয়েছে। আচ্ছা, এখন একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে দুইটা পোস্ট করছিলাম, একটা হচ্ছে গ্রুপ পিকচার, আর একটা হচ্ছে অপু বুঝে দিলেন অভিনয়টা সত্যায়নী শেষ। দুইটা পোস্ট করছিলাম, ওকে? পোস্ট এটাতে যান, এই যে দেখেন এই পোস্ট আমাদের আরেকটা, আমাদের দুইটা পোস্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছিলাম বলে দুইটা দুইভাবে, ওকে? বুঝতে পারছেন? এটা হচ্ছে আনক্যাটাগরি, ক্যাটাগরি, এড নিউ ক্যাটাগরি। আচ্ছা, আনক্যাটাগরি দিয়ে দিলাম এটাকে, এটাও কেটে দিলাম। এখন এটাকে আপডেট দেই। তারপর আর কি আমাদের আরেকটা পোস্টে যাই, ওইটার কি অবস্থা? ওইটাকে ওয়ান ক্যাটাগরি দিয়ে দেই, এটা না, এটাকে আমরা বলে দিলাম এটা আনক্যাটাগরি দেওয়া আছে, ওকে? তাহলে এখন আরেকটা মজার বিষয় দেখেন, আপনি চাইলে এগুলো উল্টাপাল্টা করতে পারেন। ধরেন এই যে এটাতে ঢুকলেন, এটাতে ঢোকার পর আপনি যদি একটা আগে পরে দিতে চান তাহলে আপনি কিভাবে করবেন? ধরেন এই যে এই পোস্টটা এর নিচে চলে আসবে আর এটা উপরে চলে যাবে, কিভাবে করবেন? এটাকে ধরে নিচে দিয়ে দেন, এই যে এখানে এই যে নিচে চলে আসছে, লেখাটা আগে চলে গেছে, আবার এখানে দেন, এই পিকচারটা নিচে চলে আসবে, লেখাগুলো উপরে চলে যাবে। বুঝতে পারছেন? সবকিছু এভাবে করতে পারেন। বুঝতে পারছেন? সুন্দর না? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করবো, এটাকে একটু ভিজিট, এখানে যাই, একটু ভিজিট সাইটে যাই, দেখি এখন একটু অবস্থাটা কি। এই তো এখন আবার আনক্যাটাগরিজ হয়ে গেছে, গ্রুপ পিকচার, এই হচ্ছে আমাদের পোস্ট। তারপর এখানে আরেকটা পোস্ট, এটাও আনক্যাটাগরিজ, কারণ আমরা হচ্ছে দুইটা পোস্টই করছি, তাই না? এটা আনক্যাটাগরিজ, কোনো ক্যাটাগরিজের মধ্যে রাখি নাই, সেই জন্য দুইটা পোস্ট একসাথে শো করতেছে। বুঝতে পারছেন কেন দুইটা পোস্ট একসাথে শো করলো? আর একটু আগে আলাদা আলাদা ভাবে শো করছিল ক্যাটাগরিজটা দিয়ে যাওয়ার পর। আনক্যাটাগরিজে সব পিকচার গুলো একসাথে থাকবে, আর এটা কোনো ক্যাটাগরি, ধরেন আপনি এই এক টপিক্সের উপর ধরেন 10টা পোস্ট করলেন, তাহলে 10টা হচ্ছে এক ক্যাটাগরির ভিতর থাকবে। আবার অন্য একটা টপিক্সের উপর হচ্ছে 10টা পোস্ট করলাম, ওটা অন্য এক ক্যাটাগরি থাকবে। ওই ক্যাটাগরি ক্লিক করলে ওই 10টা পোস্ট দেখাবে, এই ক্যাটাগরিতে ক্লিক করলে এই 10টা পোস্ট দেখাবে, বা সার্চ করলে। বুঝতে পারছেন? আপনাদের আরো কোনো প্রবলেম আছে এটার উপর, পোস্টের উপর, বা পোস্ট নিয়ে আরো কার কোনো প্রবলেম আছে? হ্যাঁ আছে? মোটামুটি নাই জি স্যার। স্যার। আচ্ছা, এখন তারপর যখন আমরা দেখবো মিডিয়া পেজ, মিডিয়া মোটামুটি আমরা দেখে ফেলছি এখান থেকে। তারপর পেজ, কমেন্ট, এগুলো হচ্ছে এখন টাইম কম লাগবে, এগুলো দেখতে আমাদের টাইম কম লাগবে, ওকে? তারপর এখানে যখন আমরা একটা থিম অ্যাড করবো তখন থিমটার সাথে অ্যাড হবে, যখন আমরা একটা প্লাগইন অ্যাড করবো তখন প্লাগইন অ্যাড হবে, ওকে? তখন এটার জন্য আলাদা আলাদা অপশন বাড়তে থাকবে ড্যাশবোর্ডটা, ওকে? বুঝতে পারছেন? জি স্যার। আমি এটাও দেখাই দেবো, এটাকে রিসেট করে আবার কিভাবে নতুন করে একটার ভিতরে ডিজাইন করতে পারেন, এটাও দেখাই দেবো, ওকে? তাহলে এখন হচ্ছে আমার পিসিটা তো প্রায় অফ হয়ে গেছে, প্রায় ঘুমাই গেছে। আপনারা একটা কাজ করেন, আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে একটা পোস্ট করে দেখান। কে দেখাবেন বলেন? আমি ল্যাপটপ দিয়ে না থাকলে আমি ফোন দিয়ে দেবো। একজন যদি যান আজকে তাহলে আপনাদের খবর আছে, একজন যদি যান, 17 জন আছেন, 17 জনই যেন থাকে। স্যার স্ক্রিনশট নিয়ে নেন। ও আজকে তো স্ক্রিনশট নেওয়া হয় নাই না, এই যে কাজের আচ্ছা একটু স্ক্রিন গুলো শেয়ার করেন, স্ক্রিনশটটা নিয়ে নিই।
আচ্ছা কি নতুন ফোন কিনলি নাকি? স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাইতেছি। স্যার আপনি তো বলছেন একজনও যাতে না যায়, আমার আঙ্কেল বসে আছে, ওই ছোট বোনের কাবিনের জন্য যেতে হবে, আমি নামাজে ছিলাম এই জন্য সাউন্ড করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি একজন যান। আগে স্ক্রিনশটটা নিয়ে নিই, একটু থাকেন, স্ক্রিনশটটা নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে। 2 মিনিট একটু স্ক্রিনটা শেয়ার করেন। 18 জন হয়েছে, আর 2 একজন হোক, তারপর আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। কই স্ক্রিন 2 একজন শেয়ার করেন। মাত্র 2 জন শেয়ার করে বসে আছেন, বাকি দেখি ইজাজ আহমেদ, ইশিয়া মুবাশিরা, সানার হোসেন। স্যার আমার পিসিতে ভাইরাস ঢুকছে, পিসি অফ টোটালি। আচ্ছা তাহলে আর 2 একজন ঢুকেন। এই যে ইয়ে আছে সলিমউদ্দিন আছে, ঢুকেন। এই তো 19 জন হয়েছে। বিশ জন, আর 2 একজন ঢুকেন তাহলে হবে। আপনাদের সেভ টিউশন না, স্টুডেন্ট না। আচ্ছা এখন স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। সেভ কোথায় হবে? সেভ হবে তারপর হচ্ছে ভলিউম এদিকে বেশ টু এখানে আজকে। আচ্ছা এখানে দিয়ে দিলাম, এটার নাম দিলাম হচ্ছে আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? 13 না 13? জি স্যার। 13 স্যার। হয়ে গেছে। ওকে স্ক্রিন অফ করে ফেলেন। এখন আমাকে নরমাল একটা পোস্ট করে কে দেখাবেন? একটা পোস্ট করে কে দেখাবেন বলেন। আচ্ছা এখন জাহিদ হাসান একটা কাজ করেন তো, এই যারা আছে এদের একটা প্রেজেন্টের একটা লিস্ট করে দেন তো আমারে। ওকে একটু দেন, মানে আমার পিসিটা তো অফ হয়ে যেতেছে, অফ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। হ্যাঁ ডাইভ ভাই আমার নামটা রাখেন স্যার, আমি যাচ্ছি তাহলে। আচ্ছা যান। এজাজ আহমেদ আপনি এটা একটু করে দেন। শুনতে পাচ্ছেন এজাজ আহমেদ? একটু একটু করে এটা আমার মেসেঞ্জারে দিয়ে দেন বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আর পিসিটা তো অফ হয়ে যাচ্ছে সেই জন্য। কি হলো এই 14 জন হয়ে গেল কিভাবে? বলছি আপনি হচ্ছে প্রেজেন্টটা লিখে আমাকে একটু পাঠিয়ে দেন। প্রেজেন্ট কতজন আছে মেসেঞ্জার দিয়ে দেন। ওকে তাহলে আমি বের হচ্ছি, সমস্যা নেই। আমি যে দিয়ে ঢুকতেছি, মোবাইল দিয়ে ঢুকতেছি। ওকে
ইজাজ ভাই তোমার কিছু দিছিল? আমি আছি তো, আমি যাই নাই, আমি আছি। আমাদের এখন তোমার কিছু দিলেন স্যার? আপনাদের এই যে পুস্তক দেখাইছে এখানে তো আপনারা আজকে কি বিক্রি হচ্ছে? হ্যাঁ স্যার বুঝতেছি না ঠিক কথা। আচ্ছা শুনেন আমি কি বলি, আপনাদের যে পুস্ট অপশনটা দেখানো হয়েছে না, এখানে জায়গা আপনারা সুন্দর সুন্দর করে নিচে হলেও মানে 10টা করে পুস্ট করবেন সবাই। এই না আপনাদের তো মাঝখানে 2 দিন বন্ধ তাই না, তাহলে আপনারা আরো বেশি পুস্ট করবেন, অনেক স্যার বেশি। এতগুলা হ্যাঁ আমি তো স্যার একটু দুইটা কমাই দেন দেখাচ্ছি। না কেন স্যার, আমার কমাই- পিসি নষ্ট তো, আমি আজকেরটা তো করতে পারি না অ্যাসাইনমেন্ট, এগুলো একসাথে করতে হবে তো। সমস্যা নেই, আপনি আপনার জন্য একটু ছাড় দিব, সমস্যা নেই। স্যার আমরা অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দেব? আচ্ছা সমস্যা নাই, আপনারা ই করেন, একজন দেখান এখন কে করবেন, এটা জাহিদ হাসান আপনি পারবেন স্যার দেখাইতে? আমরা অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিব, মানে ওয়ার্ডপ্রেস ফাইল কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেব, এটা তো জানি না। রেকর্ড করতে হবে, রেকর্ড করে দিতে হবে, বা কিভাবে দিতে পারেন, বা আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারেন। ওকে স্যার। স্যার স্ক্রিনশটের মাধ্যমে দেওয়া যায় না? স্ক্রিনশটের মাধ্যমে দিতে পারেন না, স্ক্রিনশটের মাধ্যমে কিভাবে দিবেন? স্ক্রিনশটের মাধ্যমে ইমেজটা আসবে আর কি, এটা আসবে না, প্রোগ্রামগুলো আসবে না। স্ক্রিনশটের মাধ্যমে দিতে পারবেন না। এক্ষেত্রে মানে যে কাজগুলো করবে সেই কাজগুলো প্রত্যেকটা পেজের স্ক্রিনশট হবে আর কি। এটা করতে পারবেন না, আপনার হচ্ছে একটা ভিডিও করে দিতে পারেন, বা ক্লাসে প্রেজেন্ট করে স্ক্রিন প্রেজেন্ট করে দেখাতে পারেন। ওকে বুঝতে পারতেছেন? ওকে স্যার। জাহিদ হাসান, আপনি একটু একটা পুশ করে দেখাই দেন জাহিদ হাসান। আচ্ছা ঠিক আছে স্যার। WhatsApp এর মধ্যে